মাত্র দুটো উপকরণ দিয়েই একদম সহজ পদ্ধতিতে চায়ের কাপেই বানিয়ে ফেলুন লোভনীয় সুস্বাদু পুডিং। দেখে বুঝতেই পারছো পুডিংটা কতটা আকর্ষণীয় হয়েছে। সবার প্রথমে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব। প্যানে দিয়ে দেবো 2 চামচ চিনি আর 1 চামচ জল। এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখবে চিনিটা যখন আস্তে আস্তে এরকম কালার হয়ে যাবে, এই সময় চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। দেখো চিনিটা গলে একদম ব্রাউন কালার হয়ে এসেছে। এই সময় নামিয়ে যে পাত্রে সেট করব সে পাত্রে ঢেলে নেব। আমি এখানে কাপে সেট করব, তাই আমি কাপে ঢেলে নিচ্ছি। আপনারা কাপের পরিবর্তে যে কোনো কৌটো ব্যবহার করতে পারেন। এই কাজটা একটু দ্রুত করতে হবে, তা না হলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। এবার একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নেব আর দেব 1.5 চামচ পাউডার চিনি। ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে দেব 1 কাপ জাল দেওয়া ঠান্ডা দুধ। দুধটা কিন্তু এখানে কাঁচা কিংবা গরম কোনোটাই ব্যবহার করবে না, দুধটা জাল দেওয়া ঠান্ডা ব্যবহার করবে। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নেবার ফলে কোনো লাম্পস ভাব থাকবে না আর পুডিংটাও খুব সুন্দরভাবে জমবে। এবার স্টিম করার পালা। একটা পাত্রে আগে থেকেই 10 মিনিট মতো জলটা গরম করে নিয়েছি। এবার এই কাপড়ের ওপর কাপ বসিয়ে 20 মিনিট মতো স্লো টু মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। কাপড় দেওয়ার ফলে কাপটা নড়ে যাবে না আর পুডিংটা খুব সুন্দরভাবে সেট হবে। 20 মিনিট পর একটা কাঠির সাহায্যে দেখে নেব। দেখো কাঠির গায়ে কিছুই লেগে নেই। যদি কাঠির গায়ে কিছু লেগে না থাকে তাহলে ভাবে পুডিংটা খুব সুন্দর সেট হয়েছে। এবার পুডিংটা ঠান্ডা করে 2-3 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা পর দেখো পুডিংটা কত সুন্দর সেট হয়েছে। এবার ডিমোল্ড করে নেব। এবার একটা পাত্রে বের করে নেব। দেখো পুডিংটা কত সুন্দর সেট হয়েছে। পুডিংটা এতটা সফট নরম জেলির মতো হয়েছে যে প্লেটটা নাড়ালেই পুডিংটা একা একাই দুলছে। আমি যেরকমভাবে পুডিংটা করেছি ঠিক এরকম প্রসেস ফলো করলে আপনাদেরও পুডিং হবে একদম পারফেক্ট। আমার প্রিয় বন্ধুরা, পুডিংয়ের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।